এখন বাস্তবটা কি জানেন তো, এই প্রশ্ন করলে পরে বলবে আপনি দেশ বিরোধী, তো এই প্রশ্ন করলে পরে বলবে আপনি দেশ বিরোধী, তো এই প্রশ্ন করলে পরে বলবে আপনি দেশ বিরোধী। যে গ্রাউন্ড রিয়েলিটি যদি আমি দেশের নিরিখে দেখি এবং বিজেপি শাসিত রাজ্যগুলির নিরিখে দেখি, তাহলে এই মহিলাদের ভাবাবেগ, মহিলাদের স্বার্থ, মহিলাদের সুরক্ষা, মহিলাদের মর্যাদা, এর প্রসঙ্গে সিঁদুর নিয়ে যতটা সুর চড়ানো হচ্ছে, আর গ্রাউন্ড রিয়েলিটি যেটা, এই দুটোর মধ্যে কি সাযুজ্য থাকছে শশীদি? আবার ওই একই বলি যে যদি এটাকে প্রতীকী হিসেবে নেওয়া হয়, যদি অপারেশন সিঁদুর এবং সিঁদুরটা যে আমরা যে আমাদের মাথায় দিই, এইটাকে ব্যবহার করছেন আপনি নারী সুরক্ষা, নারীর কল্যাণের কথা বলছেন, কিংবা নারীর সম্মানের কথা বলছেন, মর্যাদার কথা বলছেন, আমরা কি কোনোটাই অস্বীকার করব? নাকি নতুন করে উনি এটার ব্যাখ্যা দিচ্ছেন? এইগুলো তো তথাকথিত যারা সিঁদুর পরেন, যেই আমরা যেমন হিন্দুরা মহিলারা পরি, তা সেই সম্মানটা তো এইখানে, আমার সিঁদুর, আমার সম্মান, আমার স্বামী আমায় সিঁদুর পরিয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সেখানে এটাকে একবারই বক্তব্যে তুলে ধরার, সেটাকে আবার এই বক্তব্যে তোলার মাধ্যমে বলা যে এর মাধ্যমেই আমি কিন্তু তোমাকে সম্মান জানালাম, কোথাও না কোথাও এটা মনে হয় ব্যবহার করা হয়েছে, এই বিষয়টাকে, সিঁদুরকে ব্যবহার করা হয়েছে। আমরা আবারও বলি যে সৈন্যরা প্রাণ হারিয়েছেন পুলওয়ামাতে, তাদের তো স্ত্রীরা রয়েছে, তাদের তো সিঁদুর চলে গেছে। আমাদের তো সেই দিকে নজর রাখতে হবে যে কেন হলো, সেটা হওয়ার পরে আবার এটা কেন হলো, কারা ঢুকে গেলেন, অনুপ্রবেশ করলেন, মেরে আবার পর্যটকদের মেরে চলে গেলেন, সিঁদুর কেড়ে নিলেন। তো সেটা নিয়ে আমাদের মহিলাদের সম্মানের কথা নিশ্চয়ই বলছি, কিন্তু নারীর যে সিঁদুর কেড়ে নেওয়া হলো তার ব্যবস্থা আমি কি নিলাম, কারা ছিলেন, কি কারণে এটা হলো, কোথায় গাফিলতি, এই প্রশ্নগুলো তো থাকবে। এখন বাস্তবটা কি জানেন তো, এই প্রশ্ন করলে পরে বলবে আপনি দেশ বিরোধী। কি করে হয়? আপনি যদি সরকারকে এই প্রশ্ন করেন যে এরা কারা ছিলেন, আমরা কেন ধরতে পারলাম না, তাহলে নিশ্চয়ই সরকারও তাদেরকে ধরতে চাইছে, তাহলে এটা সরকারও যেটা চাইছে আমরাও সেটা চাইছি, তাহলে এটা দেশ বিরোধী হলো কি করে, কিংবা সরকার বিরোধী হলো কি করে? শশীদি, অনেক ধন্যবাদ।